বলুন এক ঝলক ভালোভাবে দেখে নিই যে কিভাবে ফার্ম তৈরি করতে হয়। জায়গাগুলি যদি আপনি পুরোপুরিভাবে ব্লক করে রাখেন তাহলে ঝড়ে কোনো রকম কোনো ক্ষতি করতে পারবেন আপনার ফার্ম। এবং এই ঘরটি তৈরি করার ফলে আমাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন পড়তে হয়েছে। যেমন এই ঘরটি তৈরি করার ফলে নিচে হাঁস থাকার যদি ফার্মটি তৈরি করা হয় তাহলে কিন্তু অনেক সমস্যা হয়। পিলারের সঙ্গে আমি কিন্তু পুরোপুরি নাট দিয়ে আমি কিন্তু লাগিয়ে দিয়েছি। তার ফলে কি হয়েছে, নমস্কার সুপ্রিয় দর্শক, আমি অনিমেষ জস নিয়ে চলে এসেছি জস এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এবং সঠিকভাবে আপনারা কিভাবে আপনার ফার্মটিকে তৈরি করবেন এবং সঠিক পদ্ধতিতে ফার্ম তৈরি করার ফলে আপনাদের কি কি সুবিধা হবে এবং সঠিক পদ্ধতিতে ফার্ম না তৈরি করলে কি কি অসুবিধা বা ক্ষতির সম্মুখে আপনাদেরকে পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে দেখাবো যে একটি ছাগলের ফার্মের ভিতরে কিভাবে আপনারা পার্টিশন করবেন এবং কোন কোন জায়গায় কি কি ছাগল রাখলে আপনার ফার্মের ব্যবস্থাপনা করতে সুবিধা হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে জানাবো যে আমি আমার ফার্মে কি কি জিনিস ভুল করেছি এবং সেই ভুলগুলি করার ফলে আমাকে কি কি সমস্যার সম্মুখে পড়তে হয়েছে। এই সমস্তটাই থাকবে আজকের এই ভিডিওতে। সমস্ত বিষয় জানতে গেলে এবং ভালোভাবে শিখতে গেলে এটি সম্পূর্ণ দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। এই চ্যানেলে যারা যারা নতুন এই ভিডিওগুলি দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে দয়া করে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই সমস্ত ধরনের এগ্রিকালচার রিলেটেড ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট শুরু করে ফেলি আজকের মূল ভিডিওটি। তো বন্ধুরা চলুন এক ঝলক ভালোভাবে দেখে নিই যে কিভাবে ফার্ম তৈরি করতে হয়। তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে ফার্মটিকে সবসময় পূর্ব দিক এবং পশ্চিম দিক বরাবর লম্বালম্বিভাবে করতে হবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে পূর্বে পশ্চিমে যদি আপনি লম্বালম্বি করে ফার্মটি তৈরি করেন তাহলে সকালবেলাতেই পূর্ব দিকে আপনার সূর্যের আলোটি পড়বে, যার ফলে ফার্মের সামনে যখন আপনি ডে সেল্টার করবেন সকালবেলাকার প্রথম যে সূর্যের আলোটি সেটি আপনাদের ছাগলের গায়ে পাবে। তার ফলে কিন্তু ছাগলগুলির স্বাস্থ্য ভালো থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ফার্মটির উত্তর দিক এবং পশ্চিম দিক পুরোপুরিভাবে ব্লক করে দিতে হবে এবং সেখানে ছোট ছোট জানলা রাখতে পারেন। সেই জানলাগুলি এমনই সিস্টেম করতে হবে যেন ঝড় বৃষ্টির সময়ে সেগুলি যেন বন্ধ করা যায়। এবার পশ্চিম দিক আর উত্তর দিক বন্ধ করার একটাই কারণ, সেটি হচ্ছে যখন বর্ষাকাল বা ওই বৈশাখ জ্যৈষ্ঠর সময় কালবৈশাখী যে ঝড়গুলো হয়, বড় বড় ঝড়ে আপনার ফার্ম ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সেই জায়গাগুলি যদি আপনি পুরোপুরিভাবে ব্লক করে রাখেন তাহলে ঝড়ে কোনো ক্ষতি করতে পারবে না আপনার ফার্মটিকে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আর একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনার ফার্মের নিচে মিনিমাম 3.5 ফুট ক্লিয়ারেন্স দেওয়া প্রয়োজন। 3.5 ফুট ক্লিয়ারেন্স দিলে আপনার ফার্মের নিচে ছাগলের যেসব নাদি পেচ্ছাপগুলো পড়বে সেগুলি থেকে যে গ্যাসটি তৈরি হয় সেই গ্যাসটি মাচার উপরে যাবে না। সেই গ্যাসটি না যাওয়ার ফলে কিন্তু ছাগলের স্বাস্থ্য ভালো থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি উপকার যেটি আপনার হবে যে নিচে যখন আপনারা পরিষ্কার করবেন মিনিমাম 3.5 ফুট যদি ক্লিয়ারেন্স দেওয়া থাকে তাহলে কিন্তু পরিষ্কার করতে সুবিধা হবে। এই সমস্ত জিনিস মাথায় রেখে আপনাকে ফার্ম তৈরি করতে হবে। তো চলুন দেখে নিই যে কিভাবে ছাগলের ফার্মটি তৈরি করা হয়েছে। তো বন্ধুরা প্রথমেই আমরা শুরু করব ডে সেল্টার থেকে। তো এই হলো আমার ডে সেল্টার। তো এখান থেকেই আমি দেখাবো যে আমি আমার ফার্মে কি কি ভুল করেছি। তো প্রথমেই যে ডে সেল্টারটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই আমি যে ভুলটা করেছি যে ফার্মটি তৈরি করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু ডে সেল্টারটা প্রপারভাবে তৈরি করিনি। এর ফলে আমাকে বিভিন্ন সমস্যার সম্মুখে পড়তে হয়েছে। যেমন আমি খাবার দেওয়ার জন্য ছাগলগুলোকে নিচে আনতে পারি না, ফার্মের ভিতরেই আমাকে খাবার দিতে হয়। এবং তার সঙ্গে সঙ্গে ছাগলদের হাঁটাচলা করার বেশ অসুবিধা হয় কারণ জায়গাটি ঘেরা নেই। এর ফলে যদি বাইরে ছাগল যখন আমি বার করি তখন তারা পাশের যে ধান ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন এই ধান ক্ষেতগুলোতে ধান খেতে শুরু করে। তার ফলে আমি ছাগলগুলোকে বাইরে ছাড়তেও পারি না এবং এখানে কিন্তু ডে শেল্টারের প্রপার ব্যবস্থা নেই কিন্তু তার সত্ত্বেও আমি এখানে 2-3টে গাছ লাগিয়ে রেখেছি যার ছায়ায় ছাগলগুলো দাঁড়িয়ে থাকতে পারে এবং ফার্মটির পিছন দিকেও কিছু গাছ লাগিয়ে রেখেছি যেখানে ছাগলগুলো দাঁড়িয়ে থাকতে পারে। এবং এই ডে শেল্টারটি আমি কিছু সমস্যার জন্য তৈরি করতে পারিনি সঙ্গে সঙ্গে। এবার আস্তে আস্তে আমি এই ডে শেল্টারটি তৈরি করার কাজ শুরু করছি।
এরপরে আমি দ্বিতীয় যে ভুলটি আমার দেখাবো, যে এই যে ফার্মটি রয়েছে এই ফার্মটির ঠিক নিচে কিন্তু আমি হাঁসের থাকার জন্য ঘর তৈরি করেছিলাম। দেখতে পাবেন যে হাঁসের থাকার জন্য আমি কিন্তু এইখানে একটি ঘর তৈরি করেছিলাম। তো এই ঘরটি তৈরি করার ফলে আমাকে বিভিন্ন সমস্যার সম্মুখে পড়তে হয়েছে। যেমন এই ঘরটি তৈরি করার ফলে নিচে হাঁস থাকার জন্য উপরে হাঁসের গ্যাস গন্ধ যাওয়ার ফলে ছাগলের কিছু সমস্যা হয়, এবং ছাগলের নাদি এবং পেচ্ছাপ হাঁসের মাথায় পড়ার জন্য হাঁসেরও কিছু সমস্যা হয়। এই ছিল আমার দ্বিতীয় ভুল। এবং 3 নাম্বার আমি দেখাবো, আমি কিন্তু এই যে জায়গাটি আমি আপনাকে এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম, এটি কিন্তু আমার ফার্মে ঢোকা বেরোনোর মেন রাস্তা। তো এটি কিন্তু আমি পূর্ব দিকে করেছি। পূর্ব দিকে সবসময় ছাগলের ফার্মের ঢোকা বেরোনোর রাস্তা করা উচিত। এবং এই যে ওঠানামার যে সিঁড়িটা, এটাও কিন্তু ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি কিন্তু তৈরি করেছি, যার ফলে ছাগলের উঠতে নামতে কোনো অসুবিধা হবে না। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা দেখুন, এখানে কিন্তু আমি পাটা দিয়ে এই জায়গাটি তৈরি করেছি। বাঁশ দিয়ে তৈরি না করে পাটা দিয়ে করলে সুবিধা হয়। যখন জল বৃষ্টি হয় তখন কিন্তু বাঁশ স্লিপ হয়ে যায় এবং পাটা কিন্তু অতটা স্লিপ হয় না। তার ফলে ছাগলরা ওঠানামা করার সময় তাদের পা পিছলে বা বাঁশের ফাঁকে পা ঢুকে কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। এবং তার সঙ্গে সঙ্গে পাটার মাঝে মাঝে আপনারা ভালোভাবে দেখতে পাবেন যে পাটার মাঝে মাঝে আমরা কিন্তু একটা একটি করে সাপোর্ট দিয়ে দিয়েছি, যেখানে কিন্তু তারা ওঠার সময় গ্রিপ পাবে। সেই জায়গাগুলি পা দিয়ে দিয়ে সে কিন্তু ওপরে ছাগলগুলি উঠতে পারবে। এবং এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে আমি ফার্মটি তৈরি করেছি, তো এই ফার্মটির আমি কিন্তু এখন দক্ষিণ দিকে চলে এসেছি। তো দক্ষিণ দিকটা আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাবো। দেখুন বন্ধুরা, এই যে দক্ষিণ দিকটি রয়েছে, এই দক্ষিণ দিকে কিন্তু মাথা থেকে 4 ফুট আমি কিন্তু খোলা রেখেছি, সেখানে কিন্তু নেট দিয়েছি। এবং নিচের যে 2 ফুট বা নিচেও 2.5 ফুট মতো আমি কিন্তু কর্কেট দিয়ে সেই জায়গাটি ব্লক করে দিয়েছি। এর কারণ হচ্ছে উপর দিয়ে হাওয়া পাস করার বা হাওয়া চলাচল করার জায়গা রয়েছে, এবং নিচে আমি ব্লক করেছি কারণ শীতকাল বা বর্ষাকালের সময় জলের ছাট বা হচ্ছে আপনার শীতকালের যে ঠান্ডা হাওয়া সেটি যেন ডাইরেক্ট ছাগলের গায়ে না লাগে, তার জন্য কিন্তু আমি নিচের দিকটা গার্ড দিয়েছি। এদিকে কিন্তু আপনাকে সব সময় লক্ষ্য রাখতে হবে। এবং 3 নাম্বার দেখুন যে আমি এই যে ফার্মের নিচের অংশটি আমি কিন্তু পুরোপুরি ফাঁকা রেখেছি, এবং নিচে কিন্তু আমি 3.5 ফুট ক্লিয়ারেন্স দিয়েছি। এই 3.5 ফুট ক্লিয়ারেন্স দেওয়ার ফলে আমি কিন্তু অনেক সুবিধা পাই, যেমন হচ্ছে যে পরিষ্কার করার সুবিধা হয়, এবং নিচেটা ফাঁকা থাকার ফলে 3.5 ফুট গ্যাপ থাকার ফলে যে নিচে যে নাদি প্রস্রাবগুলো পড়ে সেগুলি কিন্তু খুব ভালোভাবে হাওয়া পাস হয়ে বাইরে দিয়ে বেরিয়ে যায়, উপর দিয়ে ওঠে না, ফলে ছাগলের স্বাস্থ্য কিন্তু ভালো থাকে। এই জিনিসটি আপনাকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমি আরেকটি জিনিস ভালো করে দেখাবো, যেহেতু ছাগলের ফার্ম মাচার উপর তৈরি করা হয়, সেহেতু ছাগলের ফার্ম কিন্তু উচ্চতায় অনেকটা বেশি হয় এবং ফার্মটিও কিন্তু লম্বাতেও অনেক বেশি। তো আপনারা যদি কোনোভাবে এমন তৈরি করেন ফার্মটি, যে ফার্মটি যেমন রয়েছে তেমন রয়েছে, মাচাটি আলাদাভাবে তৈরি করে নেন, যে ফার্মের যে এই যে মেন যে পিলারগুলো রয়েছে এই পিলারের সঙ্গে মাচার কোনো কানেকশন থাকে না, এমনভাবেও কিন্তু অনেক খামারি ফার্ম তৈরি করে থাকেন। তো এমনভাবে যদি ফার্মটি তৈরি করা হয় তাহলে কিন্তু অনেক সমস্যা হয়। যেমন হচ্ছে যে ফার্মটি মাঝখানে কোনো সাপোর্ট পায় না। আর আমি যেটি করেছি সেটি হলো এই যে মাচার যে মেন যে কাঠটি দিয়েছি, দেখুন ভালো করে, এই মাচার মেন কাঠটি কিন্তু আমি ওই পিলারের সঙ্গে নাট দিয়ে লাগিয়ে দিয়েছি। এই যে পিলারগুলো রয়েছে পিলারের সঙ্গে আমি কিন্তু পুরোপুরি নাট দিয়ে আমি কিন্তু লাগিয়ে দিয়েছি। তার ফলে কি হয়েছে যে ফার্মটির মাঝখানে কিন্তু একটু সাপোর্ট রয়েছে। এই সাপোর্টটি থাকা কিন্তু খুবই জরুরি, কারণ ঝড় ঝাপটা সব কিছু এই ফার্মটি খুব ভালোভাবে সহ্য করতে পারবে। কারণ ফার্মটির ওপর থেকে নিচে পর্যন্ত যে ফাঁকা জায়গা রয়েছে তার মধ্যে কিন্তু মাঝখানে আমি একটি সাপোর্ট দিতে পেরেছি এই মাচার জন্য। এর ফলে ফার্মটি কিন্তু অনেক মজবুত তৈরি। পাশাপাশি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ফার্মের যে উত্তর দিকের জায়গাটি সেটি কিন্তু আপনাদেরকে পুরোপুরি ব্লক করে দিতে হবে। এর কারণ হচ্ছে যে উত্তর দিক থেকে কিন্তু কালবৈশাখী ঝড় বা বর্ষাকালের সময় বৃষ্টির ছাট সব কিছু কিন্তু এই দিকে তীব্রতাটা বেশি থাকে। তো এই দিকটা যদি আপনারা সম্পূর্ণভাবে ব্লক করে দেন তাহলে কিন্তু আপনার ফার্ম এবং আপনার ফার্মের ছাগলদের কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।
তো সেই জন্যই সবসময় চেষ্টা করবেন যে উত্তর দিকটা পুরোপুরিভাবে ব্লক করে দিতে। এবং তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু দেখতে পাবেন যে এই জায়গাটিতে, এই জায়গাগুলিতে ছোট 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 জানলা তৈরি করে রেখে দিয়েছি। এই জানলাগুলি যখন আকাশ পরিষ্কার থাকে বা রোদ ওঠে, ভালো আবহাওয়া থাকে, তখন কিন্তু আমি এই জানলাগুলিকে খুলে দিই। খুলে দেওয়ার ফলে কিন্তু হাওয়া চলাচলটা ভালোভাবে করতে পারে, ফলে ভিতরে কিন্তু গ্যাস গন্ধ কিছু হয় না। তো ভিতরে গ্যাস গন্ধ কিছু না হওয়ার কারণে আমার কিন্তু ছাগলের স্বাস্থ্য ভালো থাকে। তো এই দিকটা তো আপনাকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এবং তারই সঙ্গে সঙ্গে আপনাকে আর একটা জিনিস যেটা করতে হবে, সেটা হলো এই যে ফার্মের পশ্চিম দিক কিন্তু আপনাদেরকে পুরোপুরিভাবে ব্লক করে দিতে হবে। এখানে কোনো জানলা কিচ্ছু রাখা যাবে না, কারণ এই দিকেও ঝড়ের তীব্রতাটা প্রচুর বেশি থাকে। আপনারা ভালোভাবে দেখতে পাবেন যে ফার্মের পশ্চিম দিকটা কিন্তু আমি কোনো জানলাও রাখিনি, কিচ্ছু রাখিনি, পুরোপুরিভাবে ব্লক করে দিয়েছি, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, যে এই যে ফার্মের যে মাচার নিচের অংশটি রয়েছে, এখানে কিন্তু আমি এই পলিথিন দিয়ে একটি ঝাঁপ তৈরি করে রেখেছি। এটি কিন্তু শীতকালে এই ঝাঁপটি কিন্তু নামিয়ে দিতে হবে। এই ঝাঁপটি শীতকালে নামিয়ে দিলে কী হবে, উত্তর দিক থেকে শীতকালের যে ঠান্ডা হাওয়াটা প্রবাহিত হয়, সেই হাওয়াটি কিন্তু ফার্মের নিচে দিয়ে গিয়ে মাচার উপর দিয়ে কিন্তু ছাগলের গায়ে লাগবে না। তার ফলে ছাগলের বিভিন্ন ধরনের যে সিজন চেঞ্জের কারণে যেসব শরীর খারাপগুলো হয়, সেই শরীর খারাপগুলো হবে না, এবং ছাগলগুলি শীতকালে গরমের মধ্যে থাকতে পারবে। এই সমস্ত জিনিসটিকে আপনাকে ফার্ম তৈরি করার সময় মাথায় রাখতে হবে। এবং অবশ্যই মাথায় রাখতে হবে যে এই মাচা সবসময় কিন্তু এই ফার্মের সঙ্গে নাট দিয়ে লাগিয়ে রাখতে হবে। এই জিনিসটি কিন্তু আপনাদেরকে ভালোভাবে লক্ষ্য করে ফার্মটি তৈরি করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা এই যে ছাগলের যে থাকার জায়গা, সেটি কিন্তু এই আমি যেমন করেছি বাঁশ দিয়ে, আপনারা বাঁশ দিয়েও করতে পারেন, পাঠা দিয়েও করতে পারেন। কিন্তু বাঁশ দিয়ে করলে, আপনারা যদি বাঁশ দিয়ে করেন, তাহলে কিন্তু কোনো গ্যাপ রাখলে চলবে না, একদম পুরো জয়েন করে পাটা বাঁশগুলোকে মারতে হবে একদম গায়ে গায়ে। তার কারণ হচ্ছে যে বাঁশের যে গিঁটগুলো থাকে, গিঁটের মাঝখানটা কিন্তু সরু হয়, গিঁটটা কিন্তু একটু মোটা হয়। তার ফলে যখন আপনারা গিঁটের গায়ে গায়ে বাঁশগুলো মারবেন, তাহলে এই জায়গাগুলি জয়েন হয়ে থাকলেও এই মাঝখানগুলো কিন্তু অটোমেটিক একটা ফাঁক তৈরি হয়। কিন্তু আপনারা যদি ফাঁক করে বাঁশগুলিকে মারেন, তাহলে কিন্তু ছাগলের পা ঢুকে যাওয়ার প্রবল সম্ভাবনা থেকে যায়। এই জিনিসগুলিকে আপনাকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে এটাও লক্ষ্য রাখতে হবে যে ফার্মের নিচে অন্য কোনো পশু বা পাখি প্রতিপালন করা যাবে না। যেমন হচ্ছে হাঁস, মুরগি, টার্কি, এরকম ধরনের কোনো জিনিসই ফার্মের নিচে প্রতিপালন করা যাবে না। তো বন্ধুরা, চলুন আমরা এবার ফার্মের ভিতরের দিকে চলে যাই। তো বন্ধুরা, এই ছিল ওঠার জায়গা। তো ওঠার জায়গা দিয়ে আমরা সোজা উঠে গেলেই আমরা দেখতে পাবো এখানে কিন্তু কিছুটা ফাঁকা জায়গা রয়েছে, ঠিক আছে। এই ফাঁকা জায়গাটার মধ্যে আমরা থাকতে পারি, বা এইখানে আমরা ছাগলের খাবার স্টক করে রাখতে পারি। এখানে যেমন ছাগলের খাবার স্টক করা রয়েছে, সব কিছু স্টক করা রয়েছে, এরকমভাবে আপনারা স্টক করে রাখতে পারেন। এবং এই জায়গাটি ফাঁকা রাখলে আপনাদের অনেক সুবিধা হবে। এখানে আপনারা দাঁড়িয়ে থাকতে পারবেন এবং ছাগলদের উপরে নজর রাখতে পারবেন। এবার আমরা সরাসরি চলে যাব যে ছাগলের এই যে আমি পার্টিশনগুলো করেছি, এই পার্টিশনগুলো কেন করেছি, কি কারণে করেছি, এইগুলিকে আপনাদেরকে বলবো যে এই পার্টিশনগুলো করার কারণ কি। তো মূলত আমি এই ফার্মটিতে 4টি পার্টিশন করেছি, বা 4টি ভাগে ভাগ করে দিয়েছি। 4টি ভাগে ভাগ করার আমি কিন্তু এই প্রথম ঘরে চলে এলাম। তো প্রথম ঘরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে যে সমস্ত ছাগলগুলিকে রেখেছি, এইগুলো কিন্তু সদ্য বাচ্চা প্রসব করেছে। তো যারা প্রথম বাচ্চা প্রসব করছে বা সদ্য বাচ্চা প্রসব করছে যেসব ছাগলগুলো, সেই ছাগলগুলিকে এইখানে রাখতে হবে। কারণ মা এবং বাচ্চা উভয়ে কিন্তু আপনার থাকার জায়গার পাশেই রাখাটা উচিত। কারণ হচ্ছে আপনারা ভালোভাবে তাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে পারবেন যে তাদের কোনো সুবিধা অসুবিধা কিছু হচ্ছে কিনা, কারোর কোনো শরীর খারাপ কিছু হলো কিনা। কারণ বাচ্চা প্রসব করার পর মা ছাগলদের এবং সদ্যজাত বাচ্চাদের কিন্তু অনেক সমস্যা হয়ে থাকে। এর ফলে কিন্তু আপনাদেরকে অনেক সমস্যার সম্মুখে পড়তে হয়। তো আপনারা যদি আপনার থাকার জায়গার ঠিক পাশেই মা ছাগলদের থাকার ঘরটি করেন, তো এই দিক থেকে কিন্তু আপনাদের সুবিধা হবে। এবং এরপরে আমরা 2 নম্বর ঘরে চলে যাচ্ছি। তো 2 নম্বর ঘরে আমি দেখাবো
যে 2 নম্বর ঘরে আমি যে সমস্ত ছাগলদেরকে রেখেছি এরা কিন্তু 3 মাস বা 3 মাসের থেকে বেশি প্রেগনেন্ট আছে। তো এই প্রেগনেন্ট ছাগলদেরকে আমি 2 নম্বর ঘরে রেখেছি, কারণ এই যে এরা কিন্তু রিসেন্টলি বাচ্চা দিতে চলেছে। তো এই ছাগলদেরকে এই ঘরে রাখলে যে সুবিধাটি হবে যে আপনারা কিন্তু ওই মা ছাগলদের পাশাপাশি আপনারা এই ছাগলদেরকেও কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য রাখতে পারবেন, কারণ এই যারা রিসেন্ট বাচ্চা দেবে এদেরকেও কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য রাখার প্রয়োজন আছে। এরপরে আমরা চলে যাব 3 নাম্বার ঘরে। 3 নাম্বার ঘরে আমি যেগুলোকে রেখেছি সেগুলি হচ্ছে পাঁঠি ছাগল। যে সমস্ত ছাগলরা এখনও পর্যন্ত একবারও বাচ্চা দেয়নি বা বাচ্চা দিয়েছে তারা এখনও পর্যন্ত প্রেগনেন্ট হয়নি, সেই সমস্ত ছাগলদেরকে আমি 3 নাম্বার ঘরে রেখেছি। এই 3 নাম্বার ঘরে পাঁঠি ছাগলদের রাখার কারণ কি সেই কারণটি আমি পরে বলছি। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে 4 নাম্বার ঘর। এই যে 4 নাম্বার বা লাস্ট ঘর, এখানে কিন্তু আমি বিডারদেরকে রেখেছি। যেসব বিডাররা রয়েছে সেই বিডাররা কিন্তু এই ঘরে রয়েছে। তো এখানে লাস্টে বিডারদের রাখার কারণ হচ্ছে এরা পাঁঠিদের যে ঘর এই ঘরের কাছাকাছি থাকতে পারবে এবং পাঁঠাদের গায়ে যে গন্ধ হয় সেই গন্ধের কারণে কিন্তু পাঁঠি ছাগলের বা যে সমস্ত ছাগলরা বাচ্চা দেয় মানে প্রেগনেন্ট হয়নি সেই সমস্ত ছাগলদের কিন্তু ডিম্বস্ফোরণটা ট্রিগার করে। এদের এই যে গায়ের গন্ধে কিন্তু অনেক ক্ষমতা আছে। তো এই জিনিসটিকে করার জন্য আমি কিন্তু যে সমস্ত ছাগলরা প্রেগনেন্ট হয়নি তাদেরকে আমি এই পাঁঠার ঘরের পাশে রেখেছি, যাতে পাঁঠাদেরকে দেখে এবং পাঁঠাদের সঙ্গে থেকে তারা তাড়াতাড়ি বা ঠিক সময়ে তারা যেন হিটে আসে। তো এর ফলে আপনাদের যে প্রত্যেক বছরের যে রাউন্ডটা চলবে বাচ্চা দেওয়ার বা হিটে আসার, সেইটি কিন্তু ঠিকঠাকভাবে থাকবে। তো এই জিনিসটিও কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু যে মূল যে মেন বিডারটি রয়েছে যেটা সব থেকে বড়, তাকে কিন্তু আমি দড়ি দিয়ে বেঁধে রাখি। কারণ দড়ি দিয়ে বেঁধে রাখার কারণ এই বিডারটি কিন্তু খুবই ছটপটে ধরনের হয় এবং খুবই মারাত্মক হয় আর কি। তা ওর ঘরে ওর সঙ্গে আরও যারা যারা থাকবে তাদেরকে কিন্তু ও খুব মারবে। তা সেই কারণের জন্য তাকে কিন্তু আলাদাভাবে বেঁধে রাখার প্রয়োজন আছে। এবং এই সমস্ত বিষয়টাই কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা দেখুন যে এখানে কিন্তু আমি 2.5 ফুট মতো একটা ক্লিয়ারেন্স দিয়ে একটা রাস্তা বের করে রেখে দিয়েছি। তো এই রাস্তাটিও আপনাদের বের করে রাখার খুবই প্রয়োজন আছে। তা আমি এখানে আরেকটি যে ভুলটা করেছি যে আমি দরজাটি করেছি বাঁ দিকে এবং আমি যে চলাচলের রাস্তাটা করেছি সেটি করেছি ডান দিকে। এইবার সমস্যাটা এইটা হয়েছে যে আমি কিন্তু ওই যে সামনে যেখানে এখন থাকার জায়গা করছি ওখানে যদি আমি আবার পার্টিশন করে ছাগল রাখার পরবর্তীকালে পরিকল্পনা করি তাহলে কিন্তু আমার এই জায়গাটিতে খুবই সমস্যা হবে পার্টিশনটি করতে। কারণ আমাকে ঢোকা বেরোনোর রাস্তাটা করার জন্য আমাকে কিন্তু ওই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে এসে কিন্তু আমাকে এই দিক দিয়ে ঢুকতে হবে, আর ওই দিকটা আমি খোলা রাখতে পারবো মানে পার্টিশন করতে পারবো। তো আমার অনেকটা জায়গা নষ্ট হবে। তো এই কারণে আপনারা সবসময় চেষ্টা করবেন যে এই যে দরজাটি আমি ওখানে করেছি ওখানে করার পরিবর্তে দরজাটি এইখানে করার। এইখানে করলে আপনার সোজা এইভাবে আপনি ঢুকে যেতে পারবেন এবং সোজা আপনারা ঢুকে যেতে পারবেন এবং আপনাদের ওই দিকেও কিন্তু অনেকটা জায়গা পড়ে থাকবে, ছাগলগুলো আর একটি পার্টিশন তৈরি করা হয়ে যাবে। তো এই জিনিসটি আপনাদেরকে সর্বদা লক্ষ্য রাখতে হবে যে পূর্ব দিকে আপনারা পার্টিশনটা করবেন এবং ডান দিকে পার্টিশনটা করবেন। ডান দিকে বলতে দক্ষিণ দিকে দক্ষিণ পূর্ব কোণে আপনারা পার্টিশনটা করবেন। তো দক্ষিণ পূর্ব কোণে যদি পার্টিশনটা করেন তাহলে কিন্তু খুব ভালো হবে, কারণ উত্তর দিকটা আপনাদের সম্পূর্ণভাবে ব্লক থাকছে। তো উত্তর দিকে কিন্তু রাস্তা করা যাবে না। আমি যে এই রাস্তাটি করেছি এই রাস্তাটি কিন্তু কখনোই ওই উত্তর দিকে করা যাবে না, কারণ উত্তর দিকে করলে ছাগলগুলি কিন্তু আপনার দক্ষিণ দিকে থাকবে। দক্ষিণ দিকে থাকলে কি হবে, এই যে আমি 2 ফুট এইদিকে আমি বন্ধ করে রেখে দিচ্ছি, এই 2 ফুটের গায়ে কিন্তু ছাগলগুলো থাকবে, তার ফলে হাওয়াটি ওপর দিকে বেরিয়ে যাবে। গরমকালের সময় কিন্তু তাদের গায়ে হাওয়া লাগবে না। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যদি কোনো সময় বর্ষাকালের সময় ঝাঁপ টাঙাতে ভুলে যান তাহলে কিন্তু ছাগলগুলি বর্ষার জলের ঝাঁপটায় ছাগলগুলি ভিজে যাবে। তো সেই জিনিসটিকে বন্ধ করার জন্য আমি কিন্তু এই দিকে ছাগলগুলিকে রাখিনি, এই দিকে চলাচলের রাস্তা করেছি এবং ওই দিকে ছাগলগুলোকে রেখেছি যাতে গায়ে গরমকালের সময় গায়ে হাওয়াটাও পায়, কারণ হাওয়াটি এইরকমভাবে গিয়ে কিন্তু সেটা নিচের দিকে নেমে যাবে, তার ফলে গায়ে হাওয়াটাও পাবে, প্লাস আবার বর্ষাকালের সময় তাদের কোনো সমস্যা হবে না, জলে তারা ভিজবে না।
এবং তার সঙ্গে সঙ্গে আমি আবার আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো যে আমি যে এই যে মা ছাগল এবং বাচ্চা ছাগলদেরকে রেখেছি, এই ঘরে কিন্তু আমি অনেক চটের বস্তা আমি কিন্তু সংগ্রহ করে রেখে দিয়েছি। এই চটের বস্তাগুলোর কাজ কি? এই চটের বস্তাগুলোর কাজ হচ্ছে যখন কিন্তু সদ্যজাত বাচ্চা প্রসব করবে তখন কিন্তু সেই বাচ্চাদেরকে কিন্তু এই চটগুলিকে পেতে দিতে হবে, কারণ সেই বাচ্চাদের পা অনেক ছোট বা সরু হয়, তো ওই ফাঁকে যাতে না ঢুকে যায় এবং তাদের পা যাতে না ভেঙে যায় বা যন্ত্রণা তারা যদি না পায়, সেই জিনিসগুলোকে বন্ধ করার জন্য কিন্তু আমাকে এই জিনিসটি করতে হয়েছে যে চটের বস্তা সংগ্রহ করে রেখে দিতে হয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন সবসময় চটের বস্তা সংগ্রহ করে রেখে দিতে, কারণ যখন বাচ্চা প্রসব করবে তখন কিন্তু মা ছাগলটা সেই চটের বস্তার উপরে শুয়ে দিলে তারা একটু আরাম অনুভব করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বাচ্চাগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং বাচ্চাদের পা ঢুকে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো এই জিনিসগুলোকে আপনাকে বিশেষভাবে লক্ষ্য করে ফার্মটি তৈরি করতে হবে এবং তার সঙ্গেই কিন্তু আপনাদেরকে নাইট শেল্টারের সঙ্গে সঙ্গে আপনাদেরকে ডে শেল্টার তৈরি করে ফেলতে হবে। এই যে ডে শেল্টার আমি কিন্তু ভালোভাবে তৈরি করিনি। এবার ডে শেল্টারে কী কী তৈরি করার প্রয়োজন আছে, যে ভুলগুলো আমি করেছি সেই ভুলগুলো আপনারা করবেন না। ডে শেল্টারে অবশ্যই একটি থাকার জায়গা, মানে ছায়াযুক্ত জায়গা, যেমন এখানে আমি গাছ লাগিয়েছি, গাছ লাগানোর সঙ্গে সঙ্গে আমি যদি একটি ছোটো করে ঘর তৈরি করে রাখি যেখানে ছাগলগুলো দাঁড়াতে পারবে বা বৃষ্টি পড়লেও যেন খেতে পারবে, সেরকম একটি জায়গা তৈরি করার জায়গা তৈরি করে রাখতে হবে আপনাদেরকে, এবং চারিদিকটা খুব সুন্দরভাবে ঘিরে রাখতে হবে যাতে ছাগল বাইরে না বেরিয়ে যেতে পারে। এই জিনিসগুলোকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং তার সঙ্গে যে জায়গাটি তৈরি করবেন খাওয়ার বা করার একটি ঘরের মতো তৈরি করবেন, সেই ঘরের বাইরেও যেন ছাগলগুলি সচরাচরভাবে বেরোতে পারে। এবং তার সঙ্গে এই ডে শেল্টারেও কিন্তু পাঁঠাদেরকে রাখার জন্য বা বিড়ালদেরকে রাখার জন্য কিন্তু আলাদাভাবে একটি পার্টিশন তৈরি করে রাখতে হবে, কারণ মা ছাগল এবং বিড়ালদেরকে কিন্তু সবসময় একসঙ্গে রাখা উচিত নয়। কারণ একসঙ্গে যদি রাখেন তাহলে যেসব প্রেগনেন্ট ছাগলগুলি থাকবে বা মা ছাগলগুলি থাকবে তাদেরকে কিন্তু বারবার তারা বিরক্ত করবে, জ্বালাবে এবং তার ফলে কিন্তু তাদের যে বাচ্চাটা ফেলে দেওয়ার সম্ভাবনা থেকে থাকে এবং বিটাটা কিন্তু খুবই আক্রমণাত্মক হয়। তাই তারা কিন্তু মা ছাগলদেরকে পেটে বারবার মেরে তাদের পেটে বাচ্চাগুলিকে নষ্ট করে দেবে, তার ফলে কিন্তু আপনাদের অনেক ক্ষতি হয়ে যাবে। তো এই জিনিসগুলি আপনাকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এবং ডে শেল্টারটি খুব সুন্দরভাবে পরিষ্কার করে রাখতে হবে, যেটিও আমার করা নেই। এই সমস্ত ভুলগুলি আমি করেছি, এই সমস্ত ভুল আপনারা কখনোই করবেন না। এবং দ্বিতীয়ত, আপনারা কিন্তু ছাগলের ফার্মে কোনো রাতের বেলায় কিন্তু লাইট জ্বেলে রাখবেন না। রাতের বেলা লাইট কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দিতে পারেন। আপনারা যদি মনে করেন যে লাইট জ্বালার খুবই প্রয়োজন, তাহলে কিন্তু ছোট একটি নাইট ল্যাম্প এই ধরনের কিছু আপনারা জ্বেলে দিতে পারেন। তো এই সমস্ত জিনিসই আপনাদেরকে খুবই ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এবং তার সঙ্গে আপনাদেরকে এই যে চালটি করেছি চালটিও লক্ষ্য রাখতে হবে যে খুব যেন চালটি নিচু না হয়। চালটি খুব নিচু হলে কিন্তু ওপরের যে হিট, সেই হিটটি কিন্তু ডাইরেক্ট নিচে নামবে, তার ফলে কিন্তু ছাগলদের গরমকালে খুবই অস্বস্তি হবে এবং স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনাও থেকে যাবে, সানস্ট্রোক বা হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনাগুলো থাকবে। এই জিনিসগুলিকে আপনাকে মাথায় রাখতে হবে, দিয়ে ফার্মটি তৈরি করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ ভিডিও বলে মনে হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। এবং তার সঙ্গে আপনাদের কোন বিষয়ের ওপর ভিডিও দেখার প্রয়োজন আছে বা জানার প্রয়োজন আছে সেই বিষয়গুলি আমার কমেন্ট বক্সে প্রদান করবেন এবং এই ভিডিওর মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের, সেটিও কিন্তু আপনারা আমার কমেন্ট বক্সে প্রদান করে যাবেন। এবং তার সঙ্গে সমস্ত ফার্মারদের এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার কাছে পৌঁছে যায় এবং সবাই সঠিকভাবে ফার্ম করতে পারে। এবং তার সঙ্গে কারোর যদি আমার সঙ্গে আলোচনা করার, ফার্ম তৈরি করার আগে আমার সঙ্গে আলোচনা করার প্রয়োজন মনে করেন, আমি ডেসক্রিপশন বক্সে এবং আমার স্ক্রিনে আমার ফোন নাম্বার দিয়ে রাখবো। আমার ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন। এবং কেউ যদি এই ছাগল ফার্ম নিয়ে আমার কাছে ট্রেনিং করতে চান, তার জন্য আমার সঙ্গে আমার ফোন নাম্বারে যোগাযোগ। আমি কিন্তু একসঙ্গে একজনাকেই ট্রেনিং করাই, বেশি ছেলে নিই না। তাই যারা করবেন আগে থেকে ফোন করে বুকিং করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।